আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে তীব্র শীতে বোরো ধানের বীজতলা কীভাবে সুস্থ রাখা যায় এবং হলুদ হতে কিভাবে রক্ষা করা যায়। তো সর্বপ্রথম এই তীব্র শীতের মধ্যে বোরো ধানের জমিতে সর্বপ্রথম কাজ হচ্ছে পানি ধরে রাখা। কেমন পানি ধরে রাখতে হবে? এই যে ধানের চারা দেখা যাচ্ছে, ধানের চারার পুরোপুরি পানি ধরে রাখা যাবে না, কিন্তু ধানের চারার মিনিমাম 4/3 অথবা 2 ধানের চারার বীজতলার মধ্যে পানি ধরে রাখতে হবে। আর যদি পুরোপুরি ধানের চারা মধ্যে পানি ধরে রাখে, বড় ধানের বীজতলার চারায় পচন ধরে যাইতে পারে। পুরোপুরি পানি দিয়ে ডুবে রাখবেন না, মিনিমাম 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখবেন। তীব্র শীতের মধ্যে বড় ধানের বীজতলা বা সিডলিং রোগ দেখা যায়, সেক্ষেত্রে পাইরাক্লোস্টোবিন অথবা অ্যাজোস্টোবিন প্লাস ডাইফোনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ 325 ইঞ্চি প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি হারে স্প্রে করে দেবেন, তাহলে এই ধরনের রোগটা দেখা যাবে না। এছাড়াও অথবা হিসেবে আপনারা এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক বোরো ধানের বীজতলায় স্প্রে করতে পারেন। লিফ ব্লাস্ট বোরো ধানের বীজতলায় আক্রমণ করতে পারে। যদি লিফ ব্লাস্ট বোরো ধানের বীজতলায় আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা ট্রুপার প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি অথবা 3 মিলি হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই লিফ ব্লাস্ট বোরো ধানের বীজতলায় থাকবে না। বোরো ধানের বীজতলায় চারা হলুদ হয়ে গেলে প্রতি শতাংশ বীজতলায় 280 গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। যদি সবুজ না হয়, সেক্ষেত্রে 400 গ্রাম হারে জিপসাম প্রয়োগ করতে হবে। এছাড়াও আপনারা অথবা হিসেবে ম্যাকভিট বা সালভিট প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম হারে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বোরো ধানের বীজতলার চারা শক্তিশালী হবে। বোরো ধানের চারা শক্তিশালী করার জন্য আপনারা কি করবেন? সালফার 10 লিটার পানিতে 60 গ্রাম এবং পটাশ সার 60 গ্রাম 10 লিটার পানিতে নেবেন, এবং সিলেটেড জিঙ্ক 10 লিটার পানিতে 20 গ্রাম নিয়ে যদি বোরো ধানের বীজতলার মধ্যে স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু ধানের বীজতলার চারাগুলা 100% শক্তিশালী হবে। এতে কোনো প্রকার রোগবালাই আক্রমণ করতে পারবে না। বোরো ধানের বীজতলায় আপনারা পটাশ সার কেন দিবেন? এই ধানের চারার এই যে নিচের যে রুট সার্কেলগুলো আছে ছোট ছোট, এই রুট সার্কেলগুলো শক্তিশালী করবে। এই গাছের যে স্টিমটা আছে, স্টিম থেকে একদম ক্লোরোফিলের মাধ্যমে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে। এছাড়াও সালফার কেন দিবেন? যখন সব সময় কোনো জমিতে পানি থাকে, অনেক সময় সালফারের ঘাটতি হয়। এজন্য যখন আপনারা সালফার স্প্রে করে দিবেন, তখন মাটির পিএইচ লেভেলটা উন্নত হয়, অর্থাৎ আপার লেভেলে চলে যায়। তখন এই বড় ধানের বীজতলার চারাগুলো ক্ষতির সম্ভাবনা কম থাকে। সিলেটেড জিঙ্ক বোরো ধানের বীজতলায় কেন দিবেন? সিলেটেড জিঙ্কের কাজ হচ্ছে গাছকে সবুজ এবং সতেজ রাখা এবং ফুল ফল বৃদ্ধি করা, গাছের স্টেমকে শক্তিশালী করা এবং মাটির পিএইচকে উন্নত করা। যদি আপনারা সিলেটেড জিঙ্ক স্প্রে করে দেন, ধানের বীজতলার চারাগুলা শক্তি সবল হবে এবং সঠিকভাবে বেড়ে উঠবে। বোরো ধানের বীজতলার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনারা যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, এই বোরো ধানের বীজতলা সকালবেলা উঠেই আপনারা যখন বীজতলা পরিদর্শন করতে যাবেন, তখন একটা যে কোনো কাঠি নেবেন। কাঠি নেওয়ার পরবর্তীতে এই বোরো ধানের বীজতলার এই চারাগুলো এইভাবে আপনারা নাড়িয়ে দিবেন। এটি কিন্তু আজ থেকে 3 বছর আগেও আমি একটা ভিডিওতে বলছি, এখনও দেখাচ্ছি। কেন নাড়াবেন? কেননা এই যে তীব্র যে শীত পড়ে, এই শীতের মধ্যে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। যখন অতিরিক্ত বেশি থাকবে এবং বীজতলার মধ্যে পানি থাকবে, এই দুইটা মিলিয়ে এই যে বীজতলার চারার পাতার মধ্যে শিশিরটা পড়বে, এই শিশিরের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ধানের জমি চারার মধ্যে কিন্তু পচন আক্রমণ করবে। যখন অতিরিক্ত পচন আক্রমণ করবে, তখন এই ধানের চারাগুলা একদম মারা যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত হারে ছত্রাকনাশক প্রয়োগ করতে হতে পারে। এজন্য যে কোনো কাঠি দিয়ে আপনারা সকালবেলা বোরো ধানের বীজতলায় ধানের চারার উপর থেকে শীতের যে লেয়ারটা আছে সেটা সরিয়ে দিবেন। বোরো ধানের বীজতলায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাই প্রয়োগ করতে হয়। এই ছাই কিন্তু মাটিকে শক্তিশালী করে, মাটির নিউট্রিয়েন্টগুলো সহজে গ্রহণ করতে সাহায্য করে। এছাড়া মাটির যে পিএইচ লেভেলটা আছে সেটাকেও শক্তিশালী করে এবং গাছকে মজবুত করতে পারে। অর্থাৎ ছাইয়ের মধ্যে পটাশিয়ামের পরিমাণটা থাকে। এজন্য আপনারা ছাই 2 পাতা থেকে শুরু করে গাছের কন্ডিশন অনুযায়ী 4 পাতার মধ্যে বা 5 পাতা হলেই বোরো ধানের বীজতলায় ছাই প্রয়োগ করবেন।
তাহলে গাছ শক্তিশালী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।